সবুজ বীজতলা এখন ফ্যাকাশে হলদে ও লালচে। খুলনার ডুমুরিয়া উপজেলার খোরনিয়া এলাকায় অধিকাংশ বোরো ধানের বীজতলার এমন চিত্র। আবহাওয়া অফিসের তথ্য মতে গত বছরের ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষ করে চলতি বছরের প্রথম সপ্তাহে টানা 4 দিন ঘন কুয়াশায় ঢেকেছিল পুরো অঞ্চল। এ সময় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বোরো ধানের বীজতলা। বিবর্ণ হওয়ার পাশাপাশি অনেক ক্ষেতে পচে নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা। ফলে এখন পর্যন্ত মাত্র 35% জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে বীজতলা তৈরির কথা চিন্তা করছেন, যা বাড়তি খরচ ও সময়ের ঝুঁকি তৈরি করছে। এতে বোরো আবাদ পিছিয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বীজতলার চারা নষ্ট হয়ে গেলে আমরা বড় ধান রোপণ করব কিভাবে, এটাই হচ্ছে সবচাইতে কৃষকের এখন দুশ্চিন্তার একটা বিষয়। গোড়ায় এই কুয়াশাটা যায় তখনই শিকড়টা নষ্ট হয় এবং গাছগুলোও নষ্ট হতে থাকে। পাতা 3 থেকে 4 আঙ্গুল বেশি লম্বা আছে না, এখন পাতাটা আস্তে আস্তে বসে যাচ্ছে। পোকামাকড় লাগছে, পাতা লাল হয়ে গেছে। যদিও কৃষি অধিদপ্তর বলছে শীত ও কুয়াশাজনিত ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনে চারা দিয়ে সহায়তা করা হচ্ছে। বীজতলা ঢেকে রাখা পলিথিন দিয়ে, আন্ডারগ্রাউন্ডে যে সেচ আছে সেই সেচ দিয়ে সেচ দেওয়া। এছাড়াও যদি কোনো কৃষক ভাইয়ের যদি বীজতলা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বীজপাতও দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো। চলতি বছর খুলনা জেলায় 66,000 হেক্টর জমিতে 3 লাখ মেট্রিক টন বোরো ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।